হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকনিক বাই আলামিন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টাটা এস পিক আপ চালাতে হয়। এটা মূলত কাভার ব্যান্ড, পিছনে কাভার বডি আর খোলা থাকলে পিক আপ। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে এই টাটা এস পিক আপগুলা চালাতে হয়। তো চলুন বন্ধুরা, কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি আপনাদেরকে ড্যাশবোর্ডের দিকে নিয়ে যাব। এই যে এখানে একেবারে ডান পাশে যে মিটারটা দেখতেছেন, এটা হইতেছে টেম্পারেচার মিটার। আর বাম পাশে যে মিটারটা, এটা হইতেছে ফুয়েল মিটার, তেল কতটুকু আছে গাড়িতে এটা শো করে। আর মাঝখানে যে মিটারটা, এটা হইতেছে আপনার কিলোমিটার, মানে গাড়ি কত কিলো চলছে। আর এটা হইতেছে স্পিড মিটার। আর গাড়ির স্টিয়ারিং এর ডান দিকে একটা স্টিক আছে, বাম দিকে একটা স্টিক আছে। এই স্টিক দুটার কাজ আপনাদেরকে দেখাবো। এটা একটা দিলে পার্কিং লাইট জ্বালাই দেবে গাড়ির, আর দুইটা দিলে হেডলাইট। আর পিছন দিকে টান দিলে দুইবার অফ। আর এটা এভাবে ডান দিকে টান দিলে, সামনের দিকে টান দিলে আপনার ডান দিকের ইন্ডিকেটার জ্বালাই দিবে, আর মাঝখানে থাকলে নিউট্রাল, আর সোজাসুজি সামনে দিলে বাম দিকের ইন্ডিকেটার জ্বালাই দিবে। এখন নিউট্রাল আছে। আর একেবারে বাম পাশে যে লিভারটা আছে, এটা হুইপারের। এটা এইভাবে চাপ দিলে পানি দিয়ে হুইপ করে দেয়। আর আপনি যদি একটা ঘুরান দেন, তাহলে এই সামনের যে হুইপার আছে আস্তে আস্তে হুইপ করে দেবে। আর মিডিয়ামে দিলে মিডিয়াম, আর হাই দিলে হাই, আর পিছন দিকে টান দিলে অফ। আর এটা হচ্ছে হর্ন, চাপ দিলে হর্ন বাজে। এখন আমি আপনাদেরকে এই প্যাডেল সম্পর্কে বিস্তারিত বলবো। একেবারে ডান পাশে যে প্যাডেলটা আছে, এটা হচ্ছে অ্যাক্সেলেটর বা থ্রোটল, মাঝখানে একটা ব্রেক, আর একেবারে বাম পাশেরটা ক্লাস। আর ক্লাসের কাজ আপনারা মোটামুটি সবাই জানেন, আমি সবসময় বলে থাকি। ক্লাস করে তারপরে আপনার গিয়ার শিফট করতে হয়, নিউট্রাল করতে হয়। এই যে দেখেন, এইটা মোট পাঁচটা গিয়ারের গাড়ি। সামনের দিকে 4টা গিয়ার আছে, আর পিছনে একটা ব্যাক গিয়ার, মোট 5টা। আপনি যদি প্রথম 1 নম্বর গিয়ার শিফট করতে চান, এই যে ডানে বামে যখন যাচ্ছে তখন নিউট্রাল। আপনাকে গিয়ার শিফট করতে হলে বরাবরের মতন অবশ্যই এই যে ক্লাসটা ফুল চাপ দিয়ে এটা একেবারে বাম দিকে নিয়ে সামনের দিকে দিলে 1। এই যে দেখেন, একেবারে বাম দিকে গিয়ে সামনের দিকে দিলে 1 নাম্বার, এই যে 1। তারপরে বরাবর পিছনে টান দিলে 2, আর নিউট্রাল অবস্থায় সামনে দিলে 3, আবার বরাবর পিছনে দিলে 4। আর একেবারে ডান দিকে চাপ দিয়ে পিছনে দিলে রিভার্স, মানে ব্যাক গিয়ার। তো চলুন এবার আমি আপনাদেরকে গাড়িটা প্র্যাকটিক্যালি একটু চালায় দেখাই, কিভাবে গিয়ার শিফট করতে হয়, কিভাবে ড্রাইভিং করতে হয়। প্রথমে আমি এই যে চাবি সুইচের এখানে আসবো। এই যে একটা দিলে আপনার এইখানকার যে ঘড়ির যে আলোটা আছে এটা জ্বলবে। আর 2 নাম্বার অ্যাক্সেসরিজ দিলে এই যে সমস্ত অ্যাক্সেসরিজে পাওয়ার দিয়ে দিবে। এই যে মিটারে পাওয়ার চলে আসছে। এখন আমাকে দেখতে হবে গাড়ির নিউট্রাল আছে কিনা। এই যে ডানে বামে যখন আছে তখন নিউট্রাল। এবার আমাকে স্টার্ট দিতে হবে। এই যে আমি স্টার্ট দেব, এই গাড়িটা স্টার্ট নিয়ে নিচ্ছে। তো এই যে আমি এখন সামনে আগাবো। প্রথমত আমাকে ক্লাস করতে হবে। এই যে আমি ক্লাসটা ফুল পাড়া দিয়ে তারপরে 1 নাম্বার গিয়ার, এই যে 1 নাম্বার গিয়ার 1। এখন আমি আস্তে আস্তে ক্লাসটা ছাড়বো আর আস্তে আস্তে পিক আপ দেবো, গাড়িটা সামনের দিকে আগাবে। এই যে আমি আস্তে আস্তে ক্লাস ছাড়ছি আর অ্যাক্সেলেটার দিচ্ছি, এই যে গাড়ি কিন্তু এখন সামনে যাচ্ছে। সবাই দেখতেছেন গাড়িটা সামনে যাচ্ছে। এখন আমি যদি গাড়িটা ব্রেক করতে চাই, তাহলে এই যে ক্লাসটা ফুল চাপ দিয়ে তারপরে এই যে ব্রেক। এখন গাড়িটা আমার ব্রেক হয়ে গেল। আর আমি যদি এবার ব্যাক গিয়ার ফেলাতে চাই, আবার আমাকে বরাবর ক্লাস করে তারপরে এই যে একেবারে পিছনে ব্যাক। এখন আমার গাড়িটা ব্যাগে যাবে। ব্যাক। এই যে আমি আবার ক্লাসটা পাড়া দিয়ে ব্রেকটা ফুল চাপ দিলাম, গাড়িটা ব্রেক।
এখন আমি আপনাদেরকে একটু গতি উঠায় দেখাবো, গতিটাকে কীভাবে উঠাতে হয়। প্রথমে আমি 1 নাম্বার গিয়ার লাগালাম ক্লাস করে বরাবরের মতন। এই যে 1 নাম্বার গিয়ারে আমার এই যে গাড়ি সব থেকে আস্তে চলবে কিন্তু শক্তি পাবে বেশি। এখন 1-এর থেকে যদি আমি 2 নাম্বারে লাগাই তাহলে আমাকে এই যে আবার ক্লাসটা চাপ দিয়ে তারপরে এই যে 2-এ লাগাইলাম, এই যে গাড়িটা আগের থেকে গতি একটু বেশি উঠছে। এইভাবে আপনারা 1, 2, 3, 4 এইভাবে আপনারা 4 নম্বর পর্যন্ত গিয়ার শিফট করতে পারবেন। এই যে আমার গাড়িটা এখন সামনের দিকে যাচ্ছে। এখন আমি 2-এর থেকে যদি একটু 3-এ লাগাই গতিটা আমার আর একটু 3 গুণ হবে। এই যে আমি ক্লাসটা চাপ দিয়ে গিয়ারটা 3, এই যে 3 নাম্বার গিয়ারে আমার গাড়িটা এখন আর একটু স্পিডে যাচ্ছে। তো আশা করি মোটামুটি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং লাইক দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।